হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 13 বেঙ্গলির লাস্ট মিনিট সাজেশন প্রবন্ধ সাহিত্য রম্য রচনা থেকে একক নাম্বার, এটা একক নাম্বার 1 থেকে, ওকে, একক নাম্বার 1 থেকে আজকের এই লাস্ট মিনিট সাজেশনটি তোমাদের কি কি পড়তে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে তোমার ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখো, প্রথমত আমি তোমাদের একক নাম্বার 1-এ কিন্তু প্রচুর প্রশ্ন, বাংলা যেহেতু সাহিত্যের ব্যাপার রয়েছে, প্রবন্ধ সাহিত্য রম্য রচনা, এখানে প্রচুর বিষয় আছে, অনেক কিছু পড়তে হয়, প্রচুর বিষয় রয়েছে, কিন্তু সেখান থেকে তোমাদের একদম অল্প কয়েকটা প্রশ্ন আমি দেব তোমাদেরকে, এবং সেই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু পরীক্ষায় আসবে। দেখো, একক নাম্বার 1-এ তোমাদের হচ্ছে 10টা প্রশ্ন আমি দিয়েছি। এবার এই 10টা প্রশ্নের মধ্যে থেকে কাটছাট করে দেবো মোস্ট ইম্পর্টেন্ট। যেমন অক্ষয় কুমার দত্তের পল্লী গ্রামস্থ প্রজাদের দুরবস্থা বর্ণন প্রবন্ধটি অবলম্বনে তৎকালীন বাংলার কৃষক সমাজে অর্থনৈতিক এবং সামাজিক দুর্দশা, এই কোশ্চেনটা ভালো করে পড়বে, এবং ওর সঙ্গে কিন্তু দূরীকরণের জন্য কি কি উপায় বা সংস্কারের কথা বলেছেন প্রবন্ধে প্রাবন্ধিক, সেটা সম্পর্কেও কিন্তু একসাথে এই দুটোকে টাই আপ করে পড়ে নেবে। ঠিক আছে, নেক্সট তোমাদের দেখো, পল্লী গ্রামস্থ প্রজাদের দুরবস্থা বর্ণন থেকে একটাই বড় প্রশ্ন আমি দিলাম, একটাই পড়বে, আর পড়ার দরকার নেই। ঠিক আছে, একটা বড় প্রশ্ন দেবে, এটাই কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট তোমাদের রয়েছে ভূদেব মুখোপাধ্যায়। ঠিক আছে, ভূদেব মুখোপাধ্যায়ের তোমাদের যে ঐতিহাসিক বিজ্ঞানের অপপ্রয়োগ যেটা রয়েছে সেটা কি বলছে, ভূদেব মুখোপাধ্যায়ের সামাজিক প্রকৃতি প্রবন্ধের মূল বক্তব্য নিজের ভাষায় আলোচনা করো, সমাজ বিবর্তনে তার চিন্তা ভাবনার মৌলিকত্ব কোথায়। ঠিক আছে, বা ঐতিহাসিক বিজ্ঞানের অপপ্রয়োগ প্রবন্ধে ভূদেব মুখোপাধ্যায় কিভাবে পাশ্চাত্য ইতিহাস অন্ধ অনুকরণকে সমালোচনা করেছেন তা বুঝিয়ে দাও। এই দুটো প্রশ্ন মোটামুটি তোমরা একটু দেখে যেতে পারো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শকুন্তলা মিরান্দা এবং দেশদিমোনা প্রবন্ধটি অবলম্বনে 3 নারী চরিত্রের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য তুলনামূলক আলোচনা করো, বা 3টা নারী চরিত্র কিন্তু পড়তে হবে তোমাদের এখান থেকে। ঠিক আছে, এই যে এখানে যেমন বলে দিয়েছে, এই দুটো কোশ্চেন প্রায় রিলেট করে পড়তে পারো। ঠিক আছে, তোমার রামেন্দ্র সুন্দর ত্রিবেদীটা ছেড়ে দাও, না পড়লেও চলবে আমার মনে হয়, এটা পড়ার প্রয়োজন নেই। মহাকাব্যের লক্ষণটা একটু হালকার উপর দিয়ে পড়ে নিও এটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে 19 শতকের বাংলা প্রবন্ধে সাহিত্যের ধারায় সমাজ চেতনার যে পাঠ মানে পরিচয় পাঠ্য প্রবন্ধগুলিতে পাওয়া যায় তা সামগ্রিকভাবে আলোচনা করো। আর এটাও পড়ার দরকার নেই, কাটা ক্রস করে দাও। এবার চলে আসবো 5 নাম্বারের জন্য। এই ইউনিট থেকে 5 নাম্বারের জন্য অলরেডি আমরা নীলকর সাহেবের অত্যাচার পড়বো। যখনই দুরবস্থার কথা পড়বো, অটোমেটিক্যালি যখন তোমরা এই প্রথমে 1 নাম্বার প্রশ্নটা পড়বে, তখনই অটোমেটিক্যালি এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটা কিন্তু চলে আসবে, তোমরা পড়ে নিতে পারবা। নেক্সট, জমিদার ও মহাজনের শোষণে বাংলা চাষিদের জীবন কিভাবে বিপন্ন হয়েছে তা অক্ষয় কুমারের প্রবন্ধ অবলম্বনে লেখো। এটাও কিন্তু খানিকটা এর সঙ্গে ম্যাচ করে তোমরা কিন্তু লিখতেই পারবা, অসুবিধার কিছু নেই। নেক্সট, শিক্ষার অভাবই প্রজাদের সমস্ত দুঃখের মূল বলছে, পল্লী গ্রামস্থ প্রজাদের দুরবস্থা বর্ণন প্রবন্ধ অনুসারে মন্তব্যটি বিশ্লেষণ করা, অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই। বুধের মুখোপাধ্যায় সামাজিক প্রকৃতি বড় প্রশ্ন থেকে হয়ে যাবে। ঐতিহাসিক বিজ্ঞানের অপপ্রয়োগ মানে বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন, এটাও কিন্তু তোমাদের বড় প্রশ্ন থেকেই হয়ে যাবে, এই প্রশ্নটা পড়ার দরকার নেই। বঙ্কিমচন্দ্রের মতে মিরান্দা এবং শকুন্তলার সরলতার মধ্যে কি কি পার্থক্য রয়েছে, এটা একটু পুরো হালকার উপর দিয়ে। দেন হচ্ছে দেশদিমোনা চরিত্রের ট্র্যাজিক পরিণতি শকুন্তলা মিরান্দা এবং দেশদিমোনা প্রবন্ধ অবলম্বনে সংক্ষেপে আলোচনা করো, এটাও হালকার উপর দিয়ে দেখতে পারো। শকুন্তলায় কাননের ফুল এবং মিরান্দাকে সমুদ্র ফেনজাত রূপসী কেন বলেছেন বঙ্কিমচন্দ্র, সেটাও হালকার উপর দিয়ে দেখতে পারো। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মতে মহাকাব্যের সঙ্গে ইতিহাসের প্রধান পার্থক্য কথা, এটা একটু ভালো করে পড়ো। মহাকাব্যের লক্ষণ প্রবন্ধ অনুসারে জাতীয় মহাকাব্য এপিক্স অফ গ্রোথ বলতে কবি কি বুঝিয়েছেন, হালকার উপর দেখতে পারো। মহাকাব্য কোনো এক কবির সৃষ্টি নয়, তার সমগ্র জাতির সৃষ্টি, প্রাবন্ধিকের এই অভিমত সংক্ষেপে বুঝিয়ে দাও, এটা হালকার উপর পড়বা। সমাজ একটি জীবন সজীব বস্তু, ভূদেব মুখোপাধ্যায়ের এই ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও, হালকার উপর দেখতে হবে, এটা পড়ার দরকার নেই, কেটে দাও। অক্ষয় কুমার দত্তের সমাজ সংস্কারমূলক দৃষ্টিভঙ্গির একটি সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা একটু হালকার উপর পড়ো। এবার 2 এর আমি তো কিছু কাটছাট করবো না, এটাকে স্ক্রিনশট করে নাও। 2 এর মোটামুটি সবটাই পড়তে হবে কিন্তু, হ্যাঁ, 2 এর কিছু বাদ দেওয়া যাবে না, 2 এর কিন্তু আমি বাদ দেব না। ঠিক আছে, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো আমি মানে একক নাম্বার 2 এর যে সাজেশন গুলো থাকবে, লাস্ট মিনিট সাজেশন কোন কোন জিনিসগুলো খুব ভালো করে পড়বা সেই নিয়ে আলোচনা হবে। তোমরা আমাদের অফিসিয়াল নাম্বার যেটা দেওয়া আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ 6295916282 এবং 7076398606 নম্বরে নোটস নিতে চাইলে যোগাযোগ করে। যাদের কাছে এখনো নোটস নেই তারা পরীক্ষা দেবে, তাদের অল 100% কমন যুক্ত নোটস আমরা তোমাদেরকে প্রোভাইড করছি, তাও আবার তোমাদের সাধ্যের মধ্যে, পার পেপার মাত্র 99 টাকা,
এটা কিন্তু প্রথম 100 জন স্টুডেন্ট কিন্তু আমাদের কাছ থেকে পাবে। তো দেরি না করে যোগাযোগ করো আজই আমাদের ক্লাসে এবং যুক্ত হয়ে যাও অনলাইন ক্লাসে আমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।